হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ডিজিটাল ওয়ার্ল্ড, যেখানে আমি আমার জীবনের যত ছোটোখাটো বড়সড় ঘটনা দেখানোর চেষ্টা করি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। উইথ অল মেমোরিজ অফ মাই বিউটিফুল ট্রিপ অ্যান্ড যাত্রা টু কলকাতা, দেন মায়াপুর, তারপরে ব্যাক টু কলকাতা অ্যান্ড দেন জয়পুর ধাম যাত্রা। তো সব কিছুই তোমাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, তুলে ধরার চেষ্টা করেছি থ্রু মাই ভ্লগস, থ্রু মাই ভিডিওস। আশা করি তোমাদের ভালো লাগছে সেগুলো। তো আজকে আমি আর এই ভিডিওটা না নিয়ে না এনে পারলাম না। তো আজকে আমি তোমাদের সাথে তোমাদের কাছে আনছি কি কি শপিং করেছি। মন প্রাণ ভরে বন্ধুরা শপিং করেছি আমি সব জায়গা থেকে, সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি। এতদিন পারিনি, বিকজ অলওয়েজ স্ক্যাটার, একটু একটু করে দেখানোর ইচ্ছা ছিল না আমার। তো ভাবলাম সবই একসাথে তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো শুরু করা যাক উইদাউট এনি ফার্দার অ্যাডিউ। চলো তোমাদেরকে রাজস্থানের মহারানী মার্কেট বলে, জয়পুরের আমরা যেখানে ছিলাম তার একদম কাছাকাছি মহারানী মার্কেট বলে একটা জিনিস দেখিয়ে দিই, যেটা আমরা একদম লাস্ট মোমেন্টে জাস্ট বাসে উঠতে যাওয়ার আগে কিনেছি। তো এইটা হচ্ছে 6টা চুড়ির সেট। এরকম এরকম করে রয়েছে। এখানে 4টে এরকম সরু চুড়ি রয়েছে, আর একটু বালা টাইপের মোটাও রয়েছে, দেখতে পাচ্ছ। এটা যেমনি শুধু চুড়িগুলো পরা যায়, দুটো হাতে এরকম দুটো দুটো করে পরা যায়, কিংবা একসাথে 4টে চুড়ি এক হাতে পরা যায়, ডান হাতে বা হাতে ঘড়ি দিয়ে যেরকম ইচ্ছা, কিংবা শুধু বালাগুলোও দেখো পরা যায়, কিংবা এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে যেমনি আমি তখনই পরে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এত সুন্দর লেগেছিল জিনিসটা। এই একটা, এটার সাথে এই একটা সেট, আবার এরকম এই একটা সেট, এরকম সেট সেট করেও পরা যায়। তো খুব সুন্দর না দেখতে জিনিসটা। এইগুলো হচ্ছে আইভরি গুঁড়ো, শাখা শঙ্খ গুঁড়ো, আর হচ্ছে পার্ল গুঁড়ো, এগুলো দিয়ে বানানো এগুলো। আর এটা মনে হয় রূপোই, এটা রূপোই, এই জিনিসগুলো রূপো, মিনাকারির কাজ, খুব সুন্দর লাগলো। এটা রাজস্থান স্পেশাল, এগুলো কোথাও পাওয়া যায় না। তার সাথে ম্যাচিং করে আমি এই দুলটা কিনেছি, অনেক দেখে শুনে। দুল তো না, এটা ওই পাশা টাইপের আর কি, বেশ সুন্দর দেখতে। এর সাথে বেশ ভালো ম্যাচিং হচ্ছিল মনে হলো। সোহান দেখাল আমাকে অ্যাকচুয়ালি এটা, আর অনেকগুলো দেখেছি আমি, কিন্তু সোহান বললো না এইগুলো ম্যাচিং হচ্ছে না, তুমি এইটা নাও, এইটা ম্যাচিং। তো এটা খুব সুন্দর ম্যাচিং হয়েছে না, তো এটাই আমি কিনলাম। আর 2-3টা আমি দেখেছিলাম, কিন্তু দেখলাম যে এটাই বেস্ট ম্যাচিং হচ্ছে এর সঙ্গে এই দুল, কানের দুল। তো এইটা নিয়েছে হচ্ছে 1550, এই বা চুড়ির সেটটা। দুলটা নিয়েছে হচ্ছে 1250। আরেকটা যেটা আমি কিনেছি সেটা তোমরা দেখতে পাচ্ছিলেই, এই যে এই জিনিস কিনেছি। এগুলো হচ্ছে রাজস্থান স্পেশাল বালা। অনেকেই চুড়ি কিনেছে, আমার চুড়ি কেনা হয়েছিল না বলে আমি লাস্টের দিকে একদম গিয়ে কিনলাম এই চুড়ি দুটো দুটো। এগুলোকে এগুলো যেখানে সেখানে শাড়ির সাথে বলো, স্যুট সেটের সাথে বলো, আমি যেগুলো পরি আর কি ইন্ডিয়ান ওয়্যারের সাথে বেশ ভালো মানাবে। তো কোনো ভালো জায়গায় গেলে একটু স্পেশাল, রাজস্থানি স্পেশাল এই চুড়ি আমি কিনেছি। আর এটাও 1250, এই 4টে চুড়ির দামও 1250। তো আর ওরা না, এরা ইয়েও দেয়, এটা গভর্নমেন্টের অ্যাকচুয়ালি, ওরা এরকম বিল দিয়ে দেয়, সাথে স্ট্যাম্প করা, একদম গভর্নমেন্টের স্ট্যাম্প মারা এরকম বিলও দেয়। তো যদি কোনো সময় মনে হয় যে চেঞ্জ করে আনবো বা কিছু, এরকম বিল দেখিয়ে চেঞ্জ করে আনা যায়। তো আমার কোনো চেঞ্জ করার কোনো চান্স নেই, তো আমি এটা রেখে নেব। তো আরও যেটা কিনেছি আরেকটাই জিনিস, সেটা হচ্ছে এই বিছানার চাদর না কিনে তো রাজস্থান থেকে আসা যায় না। ঝোলানো ছিল এই কালারের না, অরেঞ্জ কালারের সেম প্রিন্ট, এলিফ্যান্ট প্রিন্ট বলে ওরা। সেই এলিফ্যান্ট প্রিন্টের একটা, জানি না কী সাইজ, কিং সাইজ কুইন সাইজ, আমার খাটে কত বড় না হবে কি না হবে কিচ্ছু জানি না। এই একটা কিনেছি বিছানার চাদর, পাতলে পরে ভালো মতন বুঝতে পারবে, যখন পাতবো দেখাবো। আর এই হচ্ছে আরেকটা কিনেছি বিছানার চাদর, কোথায় রাখবো জানি না বন্ধুরা। এই বালিশের কভার সঙ্গে আছে, ওটারও আছে দুটো বালিশের কভার সঙ্গে। এটাও এলিফ্যান্টও আছে এর মধ্যে, এই যে এলিফ্যান্ট দেখিয়ে দিই।
এই যে, তো এই দুটো আমি ভাবলাম একই রকম কিনি দুটো ঘরের জন্য, কিন্তু সুদীপ বলল না আলাদা আলাদা কেন। ঠিক আছে, আলাদাই কিনলাম। তো রাজস্থান থেকে তো বিছানার চাদর না কিনে তাহলে আর কি রাজস্থান বেড়াতে গেলাম, তো সেই জন্য এই দুটো বিছানার চাদর কিনেছি রাজস্থান থেকে। পার্ট দেখিয়ে দিয়ে হচ্ছে তোমাদেরকে আমার ঠাকুরের শপিং। এটা মনে হয় ইনাফ না, আরও আছে। কি হচ্ছে রে ওটা এত আওয়াজ? এই যে প্রচুর আছে এখানে। এই হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মুকুট, তিনটে, পরলে পরে বুঝতে পারবে। এখানে ওনাদের বালা আছে, গড়নিতাইয়ের বালা আছে। এইটা হচ্ছে আমার গোপাল গোবিন্দ রায়ের তিনখানা ড্রেস আর কি, একটা একটা করে ড্রেস। আর এইটা হচ্ছে রাধারানীর একটা ড্রেস। এগুলো সব পরালেই বুঝতে পারবে। এইখানে হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর ড্রেস, আর তার সাথে এই কয়েকটা আমি এইটো এক্সট্রা নিয়ে নিয়েছি, যেগুলোকে শল বলে, পটকা বলে, হোয়াট এভার ইট ইজ। এটা হচ্ছে আমার গড়নিতাইয়ের ড্রেস, পুরো তিনটে করে ওনাদের তো থাকে সেট। এটা পুরো ড্রেস, এগুলো না পরালে বুঝতে পারবে না, এই জন্য খুলে খুলে আর দেখাচ্ছি না। এটা হচ্ছে, এই দুটোই হচ্ছে রাধারানীর ড্রেস, লাস্টে কিনলাম। এটা খুব সুন্দর লাগছিল দেখতে এই দুটো। তো এগুলো পরালে যখন পরাবো তখনই বুঝতে পারবে। আর অনেক কিনেছি হচ্ছে মায়াপুর থেকে, সেগুলো এখনও এসে পৌঁছায়নি, যখন পৌঁছাবে তখন দেখাবো সেগুলো। তারপরে হচ্ছে গড়িয়াহাট থেকে একটা প্লাজো কিনেছি। এই যে প্লাজো একটা, এটা এমনি কটন না, খুব একটা একটু মিক্সড আছে, তো দেখে ভালো লাগলো আর খুব কাজের এগুলো। সোহানের দুটো কুর্তা, সুদীপেরও কিনেছি, কোথায় আছে দেখতে হবে। এই যে দুটো কুর্তা, এর কালামকারি প্রিন্টেরই মনে হয় এগুলো। এই যে এটা একটা, আর এই কালারটা একটু ইউনিক লাগলো। এই ধরনের সোহান পরেনি আগে, তো ভাবলাম এরকমই কিনি। এখানে কিনেছি হচ্ছে বালিশের কভার তিনটে, এরকমওয়ালা আমার কাছে ছিল, তিনটে না চারটে কিনেছি, সেট দুটো সেট, তো চারটে কিনেছি। তো এইরকম কাজ খুব সুন্দর লাগলো। আরও কেনার ইচ্ছা ছিল কিন্তু ব্যাগে জায়গা ছিল না। এই যে এইরকম একই চারটে এরকম কিনেছি। একটা ব্লাউজের দোকানে আমি গেছিলাম, সেই দোকান থেকে আমি কিনেছি একটা প্লাজো, এরকম কালামকারির প্লাজোগুলো আমার খুব লাগে, আমি তো সব রকম পরতে পারি না, প্লাজো না হলে পাটিয়ালা, এরকম দেখলেই আমার মনে হয় আমি কিনে নিই। তো এগুলো কোনো না কোনোর সাথে চলেই যাবে। এইটা একটা কিনেছি, আর একটা এমনি ডিজাইনার একটু ব্লাউজ কিনেছি, হোয়াইট ব্লাউজই, ওরা সঙ্গে সঙ্গে ফিটিংস করিয়ে দিল আমার। তো শ্রীমা দুর্গা স্টোর্স গড়িয়াহাটের, এটা 1190 নিয়েছে, দেখতে পাচ্ছ দামটা। আর পেছনের কাজটা এরকম বেশ সুন্দর লাগলো দেখে, ইউনিক, অনেক শাড়ির সাথেই পরা যাবে, যেমনি রেড, গ্রিন। এই টুং আওয়াজটা একটু প্লিজ অ্যাভয়েড করো, ভুলে যেও, কেন কি এখন এনাদের বাঁচতে হঠাৎ শুরু হয়েছে, খুব খুশি হয়ে গেছে, এতদিন ছিলাম না তো আজকে ফিরেছি, তো এনারা খুব খুশি হয়েছে, বাঁচছে। তো এরকম উঁচু গলার ব্লাউজটা এরকম পরে দেখতে হবে ফাইনালি কি 19-20 আছে না আছে। তো এইটা হচ্ছে একটা ব্লাউজ কিনেছি, এটারও বেশ ভালোই দাম দেখালাম, 1190 এটার দাম। আর এটার দাম কত লেখা আছে কিনা জানি না, এই যে 460, এই যে 460। এটা সুতির একেবারেই, একদমই প্লেন কটন, খুব কমফোর্টেবল ওয়্যার হবে। আর এই ব্লাউজটা তো সুতি না, কি ম্যাটেরিয়ালটা ঠিক বলতে পারবো না আমি, যাই হোক এই দুটো এই ব্লাউজ আর এই সোহানের সাথে ম্যাচ করে সুদীপের এই একটা কিনেছি কুর্তা, এই কালামকারিরই, আর এই একটা কিনেছি, আমার মনে হয় এইটাই বোধহয় সোহান, কি জানি, যাই হোক দুজনের বাপ বেটার একই কালার কিনেছি। তো এই হচ্ছে সুদীপের বা সোহানের কুর্তা। আর হচ্ছে গড়িয়াহাট থেকে, এগুলো গড়িয়াহাট থেকেই কিনেছি, গড়িয়াহাট থেকে একটা টেবিল কভার কিনেছি, এরকম পাতলে পরে পরিষ্কার বুঝতে পারবে। আর একটাই জাস্ট এরকম ম্যাট কিনেছি জাস্ট সাজানোর জন্য, এটা সাজানোর জন্য, এটা একটাই কিনেছি, এত দাম এগুলোর। তাই যাই হোক এই একটা কিনেছি,
টাডাং! এবার আসছে আমার শাড়ির পালা। তো এই দেখো, এই হচ্ছে একটা কালো মলমল শাড়ি কিনেছি, সব কটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে। এই শাড়িটা বোধহয় 800 নিয়েছে না কত, এরকম 800 850 এরকম নিয়েছে। খুব সুন্দর শাড়িটা, কালো। এটা আমার ছোট যাও কিনেছে এরকম কালো শাড়ি। তো এই একটা শাড়ি কিনেছি, পরলে পরে পরিষ্কার বুঝতে পারবে। খুব একটা খুলে টুলে দেখাচ্ছি না, কারণ এই খুললে আমার ভাঁজের প্রবলেম হবে। তাই আমার খুব ভালো লেগেছে এরকম যে আঁচলটা এরকম। নর্মালি এটা তো ইয়ে কী বলে ওগুলো, কি ইন্ডিগো, কিন্তু ব্ল্যাক। তো এই একটা কিনেছি শাড়ি। তারপরে হচ্ছে কিনেছি এই একটা শাড়ি, সব গড়িয়াহাট থেকে। আমার জাদের সাথে 3 যা মিলে আমরা বেরিয়েছিলাম। এইটা আমরা 3 জনেই একই শাড়ি কিনেছি, 3 যা মিলে। এরকম একটা শাড়ি আমরা কিনি, কিন্তু আর একসাথে পরা হয় না, আমাদের সাথে কেনা হয় শুধু। একসাথে পরে যে বেরোবো সে আর হয় না, যাই কোথায় আমার তো যাওয়া হয় না। তো যাই হোক, এই একটা শাড়ি, এগুলো খুব চলছে এই প্রিন্টগুলো, কিন্তু কালারটা একটু ইউনিক, গ্রে কালারের উপরে। এই একটা শাড়ি, জানি না কতটা বুঝতে পারছো, পরলে পরে পরিষ্কার বুঝতে পারবে আর কি। তো এই হচ্ছে একটা শাড়ি। একটা হচ্ছে আমার সাউথ কটনের খুব ছিল, তো এই একটা সাউথ কটন বেশ সুন্দর কালারের মধ্যে পেলাম। এটা আমার যারা খুব হেল্প করেছে এগুলো খোঁজার জন্য আমাকে। আমার তো অত জ্ঞান নেই, আইডিয়া নেই কোথায় কি পাওয়া যাবে না পাওয়া যাবে। তো এই কালারটাই বেস্ট লাগলো। আরও কালার মাইন্ডে ছিল, কিন্তু এই কালারটা ভীষণ ভালো লাগলো, ভায়োলেট কালারের উপরে এরকম সাউথ কটন। এইটা এগুলো যখন যখন পরবো তখন তখন দেখাবো। সব কটার সঙ্গে ব্লাউজ পিস আছে। আর একটা কিনেছি পিওর সিল্ক, এই যে বাটিক প্রিন্টের উপরে পিওর সিল্ক, ইয়েলোর উপরে দেখাতে বলেছি। এত সুন্দর সুন্দর ইয়েলো দেখাতে শুরু করেছে যে আমি পুরো পাগল হয়ে গেছি যে কোনটা ছেড়ে কোনটা কিনি। মানে প্রতিটা ইয়েলোই ভাল লাগছে দেখতে, প্রতিটা কালারই ভাল লাগছে, প্রতিটা শাড়ি ভাল লাগছে। পিওর সিল্ক সব একদম ভীষণ সফট, একদম প্রতিটা শাড়ি কমফোর্টেবল টু ওয়্যার, এটা তো আছে বটেই। তো এই শাড়িটা আমি ভাবছিলাম গড় পূর্ণিমার দিন পরবো, কিন্তু আমাদের মন্দিরে যা আমরা যেখানে সেখানে বসি মাটিতে খেতে উমুক তুমুক নষ্ট হয়ে যাবে শাড়িটা, ওই জন্য পরবো না। অন্য কোনো ভালো জায়গায় দেখা যাক কোথায় পরি, ভালো জায়গায় আমি যাই দেখা যাক তখন পরবো। তো এই হচ্ছে আরেকটা শাড়িগুলো কীরকম লাগলো প্লিজ জানিও। এই হচ্ছে আপাতত, আরও শপিং হয়ে আছে, কিন্তু সেটা হচ্ছে এখনও এসে পৌঁছায়নি। যখন পৌঁছাবে তখন দেখাবো তোমাদেরকে সব কটা শপিং। প্লিজ তোমাদেরকে দেখাই, আমি এই শাঁখা পলার জড়িটা কিনেছি হচ্ছে কারিশমাস বলে গোলপার্কের ওখানে কেয়াতলাতে একটা এরকম সিলভারের শপ আছে। তো শাঁখার সাথে হচ্ছে সিলভার ইয়ে করা, শাঁখা পলার মধ্যে এগুলো হচ্ছে সব সিলভার, পিওর সিলভার। এই শাঁখাগুলো এগুলো এই দুটো মানে 800 নিয়েছে, আর এটা 1500 এক একটা, এরকম এক একটা 800 এই পলা, আর এই শাঁখা হচ্ছে এক একটা 1500 এরকম নিয়েছে। তো এইটাও খুব আমার কেনার ইচ্ছা ছিল। আমি হঠাৎ কলকাতায় যাওয়ার বোধহয় 2 দিন আগে আমি ইউটিউবে দেখলাম, তো দেখে আমার দারুণ ভালো লেগেছিলো। তখন আমি ভেবে এই ডিজাইনটাই দেখেছিলাম। ইনফ্যাক্ট শাঁখা ডিজাইনটা তো এটাই ছিল, পলারটা একটু ডিফারেন্ট ছিল, এটা ছিল না অ্যাভেলেবল। তো আমার এটাও খুব ভালো লেগেছে। তো এই শাঁখা পলার জড়িটাও কিনেছি ওইখান থেকেই। কারিশমাস বলে, আমি অ্যাড্রেসের ডিটেলটা দিয়ে দেবো তোমাদেরকে, তখন তোমরা ওখান থেকে গেলে দেখে নিতে পারো। এই একটা, আর এই শাঁখা জোড়াটা আমি কিনেছি হচ্ছে, প্রচুর শাঁখা পলা কিনে এনেছি। এটা হচ্ছে মায়াপুর থেকে কিনেছি, একদম পিওর শাঁখা, পিওর। আমার পলাও কেনার ইচ্ছে ছিল, কিন্তু ওদের কাছে ছিল না পলা, তাহলে আর আমি কালীঘাট থেকে আমার এই শাঁখা পলার জোড়া কিনতাম না। কিন্তু যাই হোক, এটাও 250 নিয়েছে এই দুটো শাঁখা। তো এই দুটো একদম পিওর জিনিস কিনে নিয়ে এসেছি। আর এই 4টে, আর এই শাঁখা পলার ডান হাতেও আছে। এই হচ্ছে আমার শাঁখা পলার সেট, অনেক হয়ে গেছে। পাথরের গ্লাসের কথা তোমাদেরকে বলেছিলাম, পাথরের গ্লাস পেয়েছি, গ্লাস কিনেছি আমি কালীঘাট থেকে, যেখান থেকে এই শাঁখা পলা পড়েছি সেই দোকানেই। হঠাৎ এদিক ওদিক করতে করতে ভগবান আমাকে দেখিয়ে দিয়েছে, এই দেখ তুই কবে থেকে খুঁজছিলিস পাথরের গ্লাস। পাথরের ছোট্ট প্লেট তো আছে আমার কাছে, গ্লাস ছিল না, তো গ্লাসও পেয়ে গেলাম। তো এটাও খুব সুন্দর, এই যে
450, 350 নিয়েছে, লেখা 450 বাট নিয়েছে 350। ছোট্টর উপরে খুব সুন্দর। এই দোকান থেকে আমি শাঁখা পলা, এই পাথরের গ্লাস আর অনেক অনেক আইটেমস আছে, সেগুলো যেখান থেকে কিনেছি সেটার অ্যাড্রেসটা তোমরা নিয়ে দেখে নাও। তোমরা যেতে পারো, কালীঘাটে এটা আছে, স্ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারো আর ভিজিট করতে পারো। খুব মানে বেশ কাজের দোকানটা, অনেক কিছু পাওয়া যায় ঠাকুর রিলেটেড, এইসব শাঁখা পলা এটা ওটা সেটা রিলেটেড অনেক কিছু পাওয়া যায়। প্রিয়াহাট থেকে আমি এরকম কাঁথা স্টিচের দুপাট্টা 4টে নিয়েছি। এটা তো ডাবল করে করার আছে, বেশ বড় সড়ো আছে দুপাট্টা, বেশ চড়াও দেখতে পাচ্ছ মোটামুটি, আর ডাবল করে করা আছে, বেশ বড় দুপাট্টা। এটা হচ্ছে এক একটা 250 করে। আমি 4টে এই কারণে নিয়েছি, আমার জন্য নয়, এটা হচ্ছে আমাদের 4টে মেয়ে আছে, ডিভোটিস মেয়েগুলো, তাদের জন্য নিয়েছি। তারা সালোয়ার কামিজ পরে, তাদের জন্য এই দুপাট্টাটা খুব ফ্যাশনেবল, খুবই সিল্কের ওপরে কাঁথা স্টিচ করা। তো দেখতে পাচ্ছ ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্টের ইয়ে করে করা রয়েছে, এটা জয়েন করে, তো খুবই সুন্দর, প্রতিটা প্রিন্ট ভীষণ সুন্দর। তো দুটো আর কি দুজনকে দিয়ে দিয়েছি, আর দুটো মাতাজি হঠাৎ করে ফট করে ফ্লাইটে বেরিয়ে গেছে আর কি জয়পুর থেকে, তো ওই জন্য মাতাজিকে দিতে পারিনি, পরে দেব, মন্দিরে যখন যাব তখন দেব। তো চলো আগে ওই জিনিসগুলো দেখাই যেগুলো আমার জন্য ভীষণ ভীষণ প্রেশাস, সারা জীবন থাকবে। বুঝতেই পারছো, এই হচ্ছে একটা বিরিয়ানি হাঁডি, যেটা আমার বাবা কিনেছিল কলকাতাতে, যাতে করে আমি বিরিয়ানি বানাতে পারি। বাবা আমার হাতের সব রান্না খেতে ভীষণ ভালোবাসতো, আর বলতো যে এত ভালো বিরিয়ানি বানায়, ওকে দিয়ে বানাবো একবার। তো সেটা কোনো দিনও হয়নি। এটা কেনার পর আমরা একবার গেছি, যখন বানাতে পারিনি, তারপরে তো বাবা মাই চলে এসছে কলকাতাতে। তো এই একটা বড় বিরিয়ানি হাঁডি যেটা আমি নিয়ে এসেছি কলকাতা থেকে, ওই সুটকেসটাতে এসছে, যেটা আমরা আনিয়েছি আভান দিয়ে। তো এটার মধ্যে কিছু জামা কাপড় ভরে এসছে, তো এটা আনা হয়েছে। এই বিরিয়ানি হাঁডিটা খুবই বড়, আমার হোম প্রোগ্রামে ভীষণ কাজে লাগবে। অনেকটা ভাতটা খেতে হয়ে যাবে, ভাত তরকারি। আর এইটা হচ্ছে আমার মায়ের কিছু পুজোর বাসন, অল্প কিছুই এনেছি। এটা আমার মায়ের, এটা হচ্ছে একটা এমনি প্লেট একটা ছোট, আর এই বাটিগুলো হচ্ছে, এগুলো সব না মা এই আছে কিনা, বাই চান্স ইলাস্টিক নষ্ট হয়ে গেলে তখন এই দড়ি দিয়ে পরা যাবে। তো এই হচ্ছে একটা স্কার্ট কিনেছি আমার জন্য, যেটা আমি কিনেছি হচ্ছে এরকম আরও 5টা ব্যাগ, মানে আরও 4টে ব্যাগ, সরি, দুটো দিয়েছি হচ্ছে আমার 2 জাকে, দুটো ব্যাগ দিয়েছি হচ্ছে আমার নেবার্সদের। কিন্তু আমাদের ব্যাগগুলো, আমার আর আমার 2 জার ব্যাগগুলো সেম সাইজের, নেবার্সদের ব্যাগটা তার থেকে একটু ছোট সাইজ। কারণটা একটাই যে ওরকম সাইজের পেলাম না একই ব্যাগ, তো আদারওয়াইজ সবই ছোট নিতে হতো। তো এরকম না কিনে একটু বড় ব্যাগ, যেটা একটুখানি, এটা খুব একটা ছোট ছিল না, এই হয়তো এইটুকুন এরকম ছোট ব্যাগ, তাহলেও বেশ স্পেশিয়াস। তো এখানে একটা আলাদা পাউচ মতন আছে, যেখানে ছোটো ছোটো খুচরো পয়সা ক্যারি করা যায়। তো এখানে জিপও আছে দুটো,
এই যে এখানে দুটো জিপ আছে, তারা খুলে দেখাই। এই হচ্ছে দুটো জিপ, আর এটার মধ্যে আরেকটা ছোট জিপ আছে। এই যে এগুলো, এর মধ্যেও কিছু ছুটছাট জিনিস ক্যারি করা যায় যাতে হারিয়ে না যায় যেগুলো। তো ভালোই স্পেশিয়াস আছে, ভীষণ ইউজফুল ব্যাগ। আর এটা মায়াপুর থেকেই কিনেছি এই ব্যাগগুলো আমরা আর কি, ওই আর কি, যে আমি হোক আমরা হোক হুয়েভার। তো হট করে সুদীপই বললো এই ব্যাগগুলো দেখে বেশ ভালো লাগলো আমার। তো সুদীপ বললো এরকমই ব্যাগ তুমি যাদের এখানে কলকাতায় কাউকে কিছু দেবে ভাবছো তাদেরকে এই ব্যাগটাই দিয়ে দাও, খুব কাজের জিনিস না। হ্যাঁ ঠিকই তো বলেছে, তাহলে ব্যাগটাই দিয়ে দাও। দাম আমার একদম মনে নেই, কি দাম নিল একদম মনে নেই। তো খুব যে সস্তা হয় মায়াপুরের সব কিছু তা নয়। আর এই জিনিসগুলো যারা ওরা করে না, সেগুলো সব ডোনেশন যায় টু দ্য টেম্পল কনস্ট্রাকশন, নানান রকম টেম্পলের কাজের জন্য এটা ডোনেশন যায়, সেই জন্য ওয়ার্থ ইট। এখানে যদি একটু বেশি পয়সা দিয়েও কোনো জিনিস কেনো তো ইসকনে, তো দ্যাট ইজ ওয়ার্থ ইট। তো এই হচ্ছে ব্যাগটা। হচ্ছে সেই কাঁসার থালা বাটি গ্লাস, যেটা আমি বললাম আমি কালীঘাটের একটা দোকান থেকে কিনেছি, যেখানে মানে ঠাসা এই ধরনের কাঁসার জিনিস, পেতলের জিনিস, মূর্তি, বড় বড় মূর্তি, মানে ওখানে পা রাখার জায়গা নেই, আর খুব ভালো। তো এই একটা গ্লাস কিনেছি কাঁসার, খুব ভারী ভারী, দেখতে পাচ্ছ দামগুলো এখানে লেখা আছে। এইটা হচ্ছে কত দাম, 990 বোধহয়, খুব ভারী। এটা এগুলো বাটিগুলো, এই দুটো 420 করে এক একটা বাটি। আমার দুটো বাটিতেই হয়ে যাবে আর কি, যার জন্য আমি দুটোই কিনেছি। 420 করে এই দুটো বাটি। আর এই হচ্ছে কাঁসার থালা, এখানে দামটা লেখা নেই যদিও, 1500 সামথিং, আই থিঙ্ক 1500 সামথিং নিয়েছে ওটা মনে হয়, আমার যতদূর মনে পড়ছে। এইটাই হচ্ছে প্রবলেম, আমার একেবারে দাম মনে থাকে না। তো এই হচ্ছে আমার শখের একটা জিনিস, এটা আমি তোলা করে ইউজ করব একদম একদম স্পেশাল অকেশনসে, যেমনি জন্মাষ্টমী, এই গড় পূর্ণিমাতে, তারপরে এই যে আমার হোম প্রোগ্রাম আছে ওইসব এতেই ইউজ করব এগুলো মোস্টলি, ওই ধরনের জায়গাতে। কিনেছি মায়াপুর থেকে, এটা একটা রাধা মাধবের ফ্রিজ ম্যাগনেট, দেখাতে পাচ্ছি কিনা জানি না, ফোকাস নিচ্ছে না খুব একটা। এই যে রাধা মাধবের ফ্রিজ ম্যাগনেট, এটা একটা কিনেছি, খুব সুন্দর এটা। এখানে দুটো গড়নিতাইয়ের হার কিনেছি ওনার জন্য, যদিও খুব লম্বা না, আমি এটা গড়নিতাইয়ের হার কিনিনি, সরি, এটা হচ্ছে রাধা কৃষ্ণার কিনেছি আমি, রাধা মাধবের আর কি। এটা হচ্ছে রাধারানীর, এটা হচ্ছে মাধব, কিংবা মাধব আর রাধারানী। মাধব তো রাধারানীর কালার পড়তে ভালোবাসেন, আর রাধারানী মাধবের কালার পড়তে ভালোবাসেন, তো ওই জন্য এইটা হচ্ছে মাধবের, এটা হচ্ছে রাধারানীর হার, গলার হার। এইটা হচ্ছে একটা রাধা মাধবেরই বসার একটা জায়গাতে পাতার জন্য, এরকম একটা জিনিস, এরকম অনেক অনেক কভার পাওয়া যাচ্ছিল, কিন্তু আমি এরকম কিনিনি, এই একটাই কিনেছি আমি, পাতার কভার। এটা একটা হোয়াইটের উপরে, এইগুলো সাইডে থাক। এবার এখানে কিছু দেখাই, আমার অনেক মুকুট কিনেছি আমি, ওদের মাপ করে। এই মরেছে সব বেরিয়ে গেছে নাকি, এই যে এইগুলো হচ্ছে আমার পুচকুদের, গোবিন্দ গোপালের, রায়ের তো আছেই। এইটা তো গন্ডগোল হয়ে যাচ্ছে, ভুলে গেছি। এই হচ্ছে গোবিন্দ গোপালের মুকুট, এই হচ্ছে আমার গড় নিতাইয়ের মুকুট, এটা হচ্ছে আমার মাধবের মুকুট। আই জাস্ট হোপ কি এনাদের সব কিছু ঠিকঠাক হয়ে যাক, সাইজ মতন, হোপফুলি ঠিক সাইজটাই এনেছি। তো এই হচ্ছে মনের পছন্দ করে গোল্ডেন মুকুট, বাকিদের মুকুট আমার আছে গোল্ডেন, তো সেই মুকুটগুলো কেনা হয়েছে এখানে। এই মুকুটটাই এখান থেকে বেরিয়ে গেছে, যাই হোক। মুকুটের দাম এক একটা নিয়েছে 160 করে, আই থিঙ্ক এটাও 160 হবে, হ্যাঁ 160 এটাও। তো গড় নিতাইয়ের দুটো মুকুট 160 করে এক একটা। এটা হচ্ছে মাধবের মুকুট, এটা 300, এটা বেশ বড়। আর এই এক একটা হচ্ছে কত দাম লেখাই, 65 করে। এই গোপাল গোবিন্দর হচ্ছে 65 করে এই গোল্ডেন মুকুট।
এগুলো আমার সব আমি পড়াবো হচ্ছে এনাদেরকে অন দ্য হোম প্রোগ্রাম ডে। এটা হচ্ছে পেয়েছি আমি আমার ননদের মেয়ের থেকে। এটা আমাকে ওর সঙ্গে দেখা হয়নি, হাউ সুইট অফ হার। ও অফিস চলে গেছিলো, তার আগে এটা কিনে দিয়ে গেছে যে মামি আসলে দিয়ে দেবে মামিকে। তো আমি ভেবেছিলাম এটা দুটো সোহানকে দেবো, দিয়ে দেবো দুটো, মানে ম্যান আর ওম্যান মেলানো আছে। তো দুটো সোহানকে দেবো, দুটো আমি রাখবো। সুদীপেরও সব দরকার লাগে না, ওর আছে যদিও আছে। সুদীপ বললো আমার দরকার নেই, তোমরা দুজনে নিয়ে নিও। ঠিক আছে, এই নেব। পুর থেকে এই পঞ্চতত্ত্বকেও কিনেছি, যেটা আমার অন্য পিকচার্স আছে। তো এই পঞ্চতত্ত্বর ভালো মানে কিনে এনেছি, ছবি বসালে পরে বুঝতে পারবে। নিতাইয়ের দুটো কালারের আমি জামা কাপড় কিনেছি। ওনাদের তো জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে আমার কাছে। তো এই দুটো জামা কাপড় আমি গড়নিতাইয়ের কিনেছি। এইটা হচ্ছে অরেঞ্জ কালার, সুন্দর সিল্কের অরেঞ্জ কালার। এটা হচ্ছে ওই তোমার দুধে আলতা রঙের আর কি, 320 করে এক একটা। তো এই দুটো কালারই ছিল, তো এই দুটো কালারই আমি নিয়ে নিয়েছি। এটা মায়াপুর থেকে অফকোর্স, যা মায়াপুর থেকে কেনা হচ্ছে। চলো একটা একটা করে দেখাই। এটা হচ্ছে নরসিংহা অয়েল, মানে নরসিংহা অভিষেক অয়েল। এই অয়েল দিয়ে নরসিংহাদেবকে অভিষেক করা হয়। এই ধরনের নানা রকম অয়েল আছে এরকম। তো এটা একটা সোহান নিয়েছে, একটা এটা আমাদের। এইখানে হচ্ছে রাধারানীর একটা হার কিনেছি, এরকম টাইপের রাধারানীর বড় গলার চেন হার আর কি। এইটা হচ্ছে বুঝতেই পারছো আচমন করার জন্য যে এইটা ইউজ করা হয়। এটা আমার একদম পাতলা, ওটা ফেলে দেবো। ওইটা ইউজ করতাম। এইটা নিয়েছি একটা। রাধারানীরই লম্বা চুল নিয়েছি, আমার রাধা মাধবের যে রাধারানী তার লম্বা চুল নিয়েছি। তা যখন সাজাবো তখন বুঝতে পারবে, দেখাবো যখন। এটা সোহান কিনেছে হচ্ছে ওর রুমমেটের জন্য, রাধা মাধবেরই একটা ছবি, লাল ড্রেস পরা, যেটা আমাদের বড় আছে এখানে। এইখানে যেটা আমাদের আছে, এই যে সেম ড্রেস পরে, এই ছবিটাও সেমই ড্রেস পরে, একই ছবি। এইটা সোহান নিজের রুমে রাখার জন্য নিয়েছে, যেটা নাকি হচ্ছে সব মানে মায়াপুরের এই হচ্ছে রাধা মাধব অষ্টসখী বৃন্দ, এখানে হচ্ছে রাজাপুরের জগন্নাথ বলদেব সুভদ্রা, এখানে হচ্ছে নরসিংহদেব, এখানে হচ্ছে পঞ্চতত্ত্ব, এখানে হচ্ছে সব আমাদের আচার্য গণ গোস্বামী। তো এনারা সবাই আছেন। এইরকম ছবি ওর ছোট একটা দরকার ছিল, এটা আমি হঠাৎ খুঁজে পেলাম, ওকে দেখালাম। ও বললো হ্যাঁ এই সাইজেরই আমার চাই। তো এটা সোহান নিয়েছে, তো এই দুটো হচ্ছে সোহানের কাছে যাবে। এটা আমি নিয়েছি, আমার এটা ছোট ছিল আর কালারও কিরকম একটা হয়ে গেছিলো, তো আমি একটু বড় সাইজেরই নিয়েছি। আই হোপ কি আমার ওই জায়গাতে এটা হয়ে যাবে। এটা তো আবার আমি নিয়েছি, আমি দেখছি, এটা আমি ভুলে গেছিলাম যে এরকম একটা আমি নিয়েছি পঞ্চতত্ত্বর। তো জায়গা দেখে জায়গা করে আমাকে বসাতে হবে এনাদেরকে, দেখা যাক। অল্টার বড় হলে সবই হয়ে যায়। অল্টারটা একটু বড় যদি করে দেয় আমার বর, তাহলে আমি শান্তি পাই আর কি একটু। আর এই একটা ওখানকার না ধূপ মানে দারুণ হয়। এই একটা অনেক ধূপের একটা প্যাকেট আমি নিয়ে এসেছি। এটাও বেশ ভালোই দাম আছে, এগুলোর দাম বেশ ভালোই, কিন্তু ওয়ার্থ ইট। 150 টাকা দাম, খুব একটা বেশি না, 150 টাকা দাম। তো হয়ে গেল সব শপিং দেখানো আমার। আজকে এসে গেছে সুটকেস, শান্তিতে এবার গুছিয়ে রাখি। আর বাকি যেগুলো দেখালাম, যেগুলো যখন পড়বো তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখাবো ছবিগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে। ভিডিও ছবি করলে তখন তোমরা বুঝতে পারবে যে কোনটা কীরকম লাগছে দেখতে। এই দুটো পাগড়িও আমি গড় নেতাইয়ের জন্য কিনেছি, এটা গড়ের জন্য, এটা নেতাইয়ের জন্য, ওনাদের কালার হিসাবে। তো দেখি কবে পরাই, আমি তো বুঝতেই পারছি না কবে কোনটা পরাবো, আমি তো পাগল হয়ে যাচ্ছি। এই যে সানরাইজের সর্ষে পোস্ত পাউডার এনেছি, পোস্ত তো আনিনি আলাদা করে, সর্ষে পোস্ত পাউডারটা কিছুদিন ইউজ করে তারপরে আমি পোস্ত কিনবো। মোটামুটি যেগুলো পোস্ত দিয়ে করা হয় সর্ষে পোস্ত পাউডার দিয়েও চলতে পারে। তারপরে এটা শেষ হয়ে গেলে তারপরে আমি পোস্ত কিনে নেবো এখান থেকে। সমস্যা হচ্ছে বড়ি তো কেনা হয়নি। তো বন্ধুরা, এই সব ছিল আমার শপিং ফ্রম অল দিস 3 প্লেসেস। তো
লিস্ট আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম সবকিছুর, একদম লম্বা করে। যবে থেকে টিকিট বুক করা হয়েছে তবে থেকে আমি লিস্ট করা শুরু করেছি যে আমি কি কি কিনবো, কিছু ভুলে তো যাবো না। মেইন টার্গেট ছিল আমার ভগবানের চুটিয়ে শপিং করা, ভগবানের জন্য ওনাদের মুকুট, ওনাদের ড্রেসেস নানান রকম। তো এগুলো সব লিস্ট করেছি, কিন্তু লিস্টের মধ্যে থেকে লাস্ট মোমেন্টে দুটো জিনিস কলকাতা থেকে যেটা আনার ছিল, আমার ভীষণ ইচ্ছে ছিল। স্পেশালি একটা জিনিস যেটা হচ্ছে বড়ি। আমি এখানে সেরকম ভালো বড়ি পাই না, কলকাতার বড়ির টেস্টই আলাদা। তো সেইটা আর পোস্ত, জেকে পোস্ত তো এখানেও পেয়ে যাই, সেটা কোনো খুব একটা বড় প্রবলেম না, কিন্তু কলকাতার বড়ি আমি আনতে পারিনি, এটাই আমার দুঃখ রয়ে গেল। তো নেক্সট টাইম যেই যাবে কিংবা কেউ যদি আসে কলকাতা থেকে, তাদেরকে সবার আগে বলবো আমি দুটো বড় প্যাকেট আমার জন্য বড়ি নিয়ে আসবে, আর তোমরা যাই আনো আর না আনো। তো আমি এমনি ভাবছি অ্যামাজন থেকে অর্ডার করি, দেখি কিরকম। আর যদি অ্যামাজনে মন মতন বড়ি পেয়ে যাই তাহলে এখন থেকে এনে নেবো, বাকি তো না পেলে তো আমি কাউকে বলবো আনতে, কিংবা আমরা যখন যাবো তখন নিয়ে আসবো। আবার জানি না কবে যাওয়া হবে, ভগবান কবে চান আবার যে আমি যাই। তো এই হচ্ছে আজকের ভিডিও। বন্ধুরা প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। কিরকম লাগলো আমার শপিং প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি তো মন প্রাণ ভরে শপিং করেছি, আর বরকে যা যা বলেছি বর কিন্তু কোনোটাতে মানা করেনি। তো শাড়িগুলো কিরকম লাগলো জানিও। এই হচ্ছে আমার শপিং। কেমন লাগলো ব্লগটা প্লিজ জানিও। ভালো থেকো সবাই, তোমরা সবাইকে ভালো রেখো তোমরা। কোনো যদি ইনফরমেশন চাই রিগার্ডিং মায়াপুর, রিগার্ডিং জয়পুর, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি সেগুলো মেনশন করব, তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, হরে কৃষ্ণা।